গুড মর্নিং বন্ধুরা, আমি মৌমিতার লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। আর এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমি উঠেছি ধরো আরও আধ ঘন্টা মতো হয়ে গেছে। তো আমি ফ্রেশ হয়ে এসেছি। এখন ঘরের কিছু বাসি কাজকর্ম আছে যেগুলো কমপ্লিট হয়নি, এখনও দরজা খোলা হয়নি। কর্তামশাই মেয়ে দুজনেই এখন ঘুমাচ্ছে। তো এক্ষুনি মেয়েকে ডাকবো, কারণ ও আবার কম্পিউটার ক্লাসে যাবে। তো চলো সকালের কাজকর্মগুলো সারতে লাগি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো চলো, মেয়ে তো পড়তে চলে গেল। এখন ততক্ষণে আমি একটু ব্রেকফাস্টটা রেডি করে নিই। আর ছাতু পড়েছে। ব্রেকফাস্টটা রেডি করি এই কারণেই, কারণ কর্তামশাই আবার একটু সকাল সকাল বেরোবে। তো সেই জন্য ব্রেকফাস্টটা রেডি করে ফেলি, তাহলে ও একটু খেয়ে যেতে পারবে, কারণ ওর ফিরতে অনেকটা বেলা হয়ে যেতে পারে। আবার বেলায় মেয়ের আজকে আরেকটা মক টেস্ট আছে, সেখানে যাবে। তো খাবার দাবারটা আগে রেডি করি, তারপরে সমস্ত কাজ করব। তো দেখো, ব্রেকফাস্টটা তো তোমাদের বললাম আমি করছি। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কর্তামশাইকে। আসলে চাউমিনটা সম্পূর্ণ রেডি করে আমি রেখে গেছি। এরকমভাবে চাউমিন আমি নাড়াতে পারি না, কারণ আমার ডান হাতেই টেনিস এলবো আছে। তো হাতে খুব যন্ত্রণা করে, তো সেই জন্য এরকমভাবে নাড়াতে হলে কোনো বেশি জিনিস, ভারী জিনিস, তো কর্তামশাই এসে নাড়িয়ে চাড়িয়ে দেয়। কারণ আমি ওইভাবে নাড়িয়ে চাউমিনটাকে মিক্সডই করতে পারবো না, আমার হাতটা পুরো যন্ত্রণা ফেটে যাবে। তো যাই হোক, চাউমিনটা রেডি হয়ে গেছে। আর এটাকে আজকে চাউমিন বলবো না পাস্তা বলবো নিজেই বুঝে পাচ্ছিলাম না। আসলে কি বলো তো, চাউমিনটা অনেকটা অল্প পরিমাণে ছিল। আবার একটা চাউমিন আনতে বলবো, তারপরে গিয়ে করব। তো ভাবলাম চলো ওই চাউমিনটার মধ্যে খানিকটা পাস্তা দিয়ে দিই, তাহলে পরিমাণটা বেড়ে যাবে। আর জিনিস তো সবই একই, শুধু তার শেপটা আলাদা। তো ওই চিন্তা করে চাউমিন পাস্তা একসাথে করেই আজকে এটা রান্নাবান্না করেছি। তো মেয়েরটা কড়াইতে রেখে দিলাম, আর আমি আর কর্তামশাই নিয়ে বসে পড়লাম। আর মেয়ে সকালবেলা পড়তে কী খেয়ে গেছে বলো তো? ছাতু খেয়ে গেছে। রবিবার দিন সকালবেলা যে পড়াটা থাকে, তখনও ছাতু খেয়েই পড়তে চলে যায়। আর এইদিকে দেখো, আমি কিন্তু তোমাদের সামনে যে শুধু কাজকর্ম করছি তা না, ক্যামেরার আড়ালেও কিন্তু অনেক কাজ করছি। এই ওষুধের জায়গাটা কাল রাতে বসে সম্পূর্ণ পরিষ্কার করেছি। আর ওই যে ওষুধগুলো দেখলে, ওগুলো সব এক্সপায়ার হয়ে গেছে। তো সেগুলোকে সম্পূর্ণ আলাদা করলাম, যেগুলো ডেট আছে সেগুলোকে রাখলাম, সমস্ত প্রেসক্রিপশানগুলোকে আলাদা করে রাখলাম। সব এইভাবে গুছিয়ে এখানে রাখলাম। দেখো জায়গাটা কত পরিষ্কার হয়ে গেছে। আর এর আগে এখানে কিছু রাখাই যাচ্ছিল না, এত জিনিসপত্রে ভরে গেছে। এইখানে এই ড্রয়ারটা, আর এর পাশে আরও একটা ড্রয়ার আছে। তো এই দুটো ড্রয়ারকে কালকে রাত্রেবেলা বসে পরিষ্কার করেছি। তো দেখো, এই যে এখানে কিছু দরকারি কাগজপত্র থাকে, আর কিছু দরকারি বলতে পারো, অদরকারি বলো, সেরকম অনেক কিছু জিনিসপত্র এখানটা থাকে। আর এই ব্যাগটার মধ্যে আমি রেখে দিই হচ্ছে কার্ডগুলো। কোথাও ঘুরতে গেলে সেই হোটেল থেকে যে টার্ডগুলো দেয় সেইগুলো, তারপরে মেয়ের মাইনার কার্ড, এই সমস্তগুলো এই জায়গায় থাকে। আর ওই খামগুলো দেখতে পেলে ওগুলোতে করে সমস্ত টিচারের মাইনা দেওয়া হয়। তো চলো, এই জায়গাটা তো সকালের ডাস্টিং আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ড্রয়ারগুলো তো কাল রাতেই পরিষ্কার করেছি। তো এই মাসটা জুড়ে না আমার বাড়িঘর দুয়ার সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন চলবে। আর যেহেতু একবারে পারবো না, তো ডেইলি একটু করে কোনো না কোনো জায়গা আমি পরিষ্কার করতে থাকি। আর কি হয় বলো তো, এই দিকটা পরিষ্কার করতে যেই জায়গাটা ধরো দুদিন আগে পরিষ্কার করেছিলাম, সেটা আবার নোংরা হয়ে যায়। তো এইভাবে একটা সার্কেলের মতো আমার পরিষ্কার করা ঘুরতেই থাকে। কিন্তু এখন তো ভাদ্র মাস, তো প্রতিটা জিনিসেরই একটা ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন আছে। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, তো আমি চিন্তা করলাম আগে এই ঠাকুরের জায়গার এই যে জায়গাটা আছে, তো এই জায়গাটাকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। এই আলমারিটা হচ্ছে আমার মায়ের। ওপরের ঘরের আলমারিটা রাখার জায়গা নেই, তো সেই জন্য এইখানেই রাখি। আর মার যেহেতু ওপর থেকে নিচে এসে একদম হাতের কাছেই পেয়ে যায়, খুব একটা অসুবিধা হয় না। তো সেই জন্য এই জায়গাটাই রেখেছি। এই আলমারির ওপরে সমস্ত জিনিসপত্র নামিয়ে আগে একটু ঝুলঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি। তারপরে আরেকটা ন্যাকড়া দিয়ে ভালো করে ধুলোগুলো মুছে নিচ্ছি। রোজ একটা ক্লিনিং তো আমি করি, ডাস্টিং তো করি, দেখোই তো তোমরা। তারপরেও কিন্তু ডিপ ক্লিনিংয়ের খুব প্রয়োজন আছে। কারণ কিছু জায়গা আছে যেই কর্নারগুলো রোজ হাত যায় না, কিংবা সেই কর্নারগুলো ডেইলি ডাস্টিং করে ওঠা হয় না। যেমন ধরো এই আলমারির ওপরটা, এই জায়গাটা তো আমি রোজ করতে পারি না। তো সেই জন্য এই জায়গাটা প্রচুর ধুলো জমেছে। আর এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ সিংহাসনের ওপরে, এগুলোর ওপরেও ধুলো স্তর পড়ে গেছে। তো আজকে ভাবছি এই সমস্ত জায়গাগুলো আগে একটু ভালো করে পরিষ্কার করে নিই, তারপরেই রান্নাবান্নার কাজে হাত দেব। তো এই আলমারিটার ওপরে থাকে হচ্ছে মায়ের একটা ট্রলি, আর আমার সরস্বতী ঠাকুর আর বিশ্বকর্মা ঠাকুর।
মানে ওই 1 বছর ঘুরে আসতে আসতে ওরা এই আলমারির ওপরেই বসে থাকে। তো চলো আজকে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে আবার জিনিসপত্রগুলো জায়গাতেই তুলে রাখি। পুজো আসতে খুব যে বেশি দেরি আছে তা মোটেও নয়। রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর এই প্যান্ডেল দেখে মনে একটা আলাদাই উত্তেজনা কাজ করে। তখনই মনে হয় এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, নিজের জন্য এটা কিনতে হবে, মেয়ের জন্য কিনতে হবে, একে এটা দিতে হবে, ওকে ওটা দিতে হবে। তো এই সমস্ত ভাবতে ভাবতে চিন্তাভাবনা করতে করতে কখন যে পুজোটা চলেও আসে আর চলেও যায় বোঝাও যায় না। তো দেখতেই পাচ্ছ পুজো আসছে, মা আসছে, তো সেই জন্যই কিন্তু এত তড়িঘড়ি এত সাজগোজ শুরু হয়ে গেছে। কারণ আমার মনে হয় নিজেকে তৈরি করার আগে নিজের বাড়িঘর দুয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজিয়ে গুছিয়ে তোলাটা খুব বেশি প্রয়োজন। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সমস্ত জায়গা জুড়ে শোপিসে ভরা, জিনিসপত্রে ভরা। তো এই ছোট ছোট জিনিস তো ডেলি ডাস্টিং করা যায় না, আমি ওপরেই যেটুকু করার করি। কিন্তু এই জিনিসগুলো ওই পয়লা বৈশাখের আগে আর তোমার শীতকালে মানে মাঘ মাস যায় সেই সময় আর এই পুজোর সময়, এই 3 বার আমি পুরো বাড়িটাকে একদম ভালো করে ডিপ ক্লিনিং করি। আর যখন আমি এই যে ডিপ ক্লিনিংটা করি না, তখন আমার কিছু জিনিস এদিকেরটা ওদিক ওদিকেরটা এদিক হবেই। কারণ একভাবে জিনিসপত্র রেখে আমি বেশি দিন থাকতে পারি না। আমার ভীষণ একটা বাজে অভ্যেস বলতে পারো, জিনিসপত্র আমি একটু এদিক ওদিক করি। সে আসবাবপত্র বলো, শোপিস বলো, যেটাই বলো, কখনো এটা এইখানে আছে তো কখনো ওটা ওইখানে। তো এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ঘরদুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করি। আর দুর্গা পূজা মানে বাঙালির সেরা পুজো, আর কলকাতার পুজোর তো একটা আলাদাই আমেজ আছে যা বলতে পারো। তো বন্ধুরা আমি কিন্তু এবার তোমাদেরকে কলকাতার সমস্ত রকম পুজো ঘুরিয়ে দেখাবো। তো তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমার সাথে জুড়ে থাকতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করো আর একটা কমেন্ট করো, তাহলে অবশ্যই কলকাতার সম্পূর্ণ পুজো তোমরা কিন্তু আমার চ্যানেলে বসেই দেখতে পাবে। এরপরে চলে এলাম এই দরজাটাকে পরিষ্কার করতে। আমি ওপরে এসেছি প্রায় 8-9 বছর হয়ে গেল। এই দরজাটা তোমাদেরকে কি বলবো, দরজাটার বয়স কত হলো, 8-9 বছর বললাম তো ওপরে এসেছি। তখন আমার এই মেন গেটটা ছিল না, তখন অন্যরকমভাবে গেট ছিল। তারপরে ধরো এই 7 বছর মতো হবে এই দরজাটা লাগানো হয়েছে। তবে থেকে ইচ্ছে যে এই দরজাটাকে আমি পালিশ করব। তো সেই জন্য আমি রং করি না, পালিশ করাবো বলে। আরে দেখো ধুলো পড়ে কি অবস্থা। আর যেহেতু এরকম ডিজাইনগুলো করা না, তো খাঁচে খাঁচে খুব ধুলো পড়ে। তো একটা ব্রাশ দিয়ে আগে ভালো করে এই ধুলোগুলোকে একটু ঘষে ঘষে তুলে নিচ্ছি। কি করব, একবারে যে সমস্ত কিছু করে উঠতে পারি না। শখ আর সাধ্য সবটাই তো আর একসাথে সাধ দেয় না। শখ তো আছে কিন্তু সাধ্য তো নেই। তো সেই অপেক্ষা করছি কবে সেই সাধ্যটা হবে, যবে আমি এই দরজাটাকে একটু পালিশ করতে পারবো। কর্তামশাই বারবার বলে রং করে দিই, আমিই আটকাই না, দরজাটা আমি একটু পালিশ করব। তো যাই হোক, যেদিন ভগবান দেবে অবশ্যই দরজা আমি পালিশ করতে পারবো। তো চলো তারপরে চলে এলাম এই সিঁড়ির জানলাটাকে পরিষ্কার করতে। প্রচুর পরিমাণে ধুলো পড়েছে। এই জানলাগুলো একটু ভালো করে সার্ফ জল দিয়ে একটু ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। ওই যে তোমাদের আগে বললাম বাড়ির সমস্ত জায়গা তো ডেইলি ডাস্টিং বা ডিপ ক্লিনিং করা যায় না, কিছু নির্দিষ্ট বিশেষ সময় থাকে, সেই সময়গুলোতেই এগুলোকে করতে হয়। তো সেই কাজটাই করছি। আর সত্যি বলতে তোমরা অনেকেই দেখে থাকবে কর্তামশাই আমাকে অনেক কাজে হেল্প করে, কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকেই করতে হয় আগাগোড়া। এই কাজগুলো ও কখনোই করে না মানে কি, এর জন্য তো একটা সময় দিতে হয়। তো এই রকম এক্সট্রা সময় ওর হাতে পাওয়া যায় না যে ও এই সমস্ত কাজগুলো করবে। তো দেখো ওই দিকের গ্রিলটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তারপরে চলে এসেছি এই সিঁড়ির যে স্কেটিংগুলো আছে, মানে যে কালার করা যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলোকে একটু মুছে নেব। এক তো বিড়ালের আঁকা যে পুরো দাগ দাগ হয়ে রয়েছে, তারপরে ধুলোতে না পুরো স্তর পড়ে গেছে। এবার আমি ঠিকই করে নিয়েছি, যবে থেকে চিন্তাভাবনা নিয়েছি যে আমি বাড়িঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্নতে হাত দেবো, তবে থেকে আমি একটা স্থির করে নিয়েছি যে আমি এবার আর আমার বেডরুমগুলো থেকে শুরু করব না। সিঁড়ি, বাথরুম, ছাদ, তারপরে চিলেকোঠা, এই সমস্ত জায়গাগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করব। কারণ দেখো বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, আমরা কিন্তু সবসময় এই জায়গাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেই থাকি আর রাখতে পছন্দ করি। কিন্তু কোথাও কিন্তু এই সিঁড়ির জায়গা, তারপরে বাথরুম, তারপরে দেখবে যে ওই চিলেকোঠা, এই সমস্ত জায়গাগুলো ইগনোর হতে থাকে। ওই জায়গাগুলো রোজ রোজ কোনো সময় পরিষ্কার হয়ে ওঠে না, তখন সেই জায়গাগুলো বেশ ভালোভাবে নোংরা জমতে থাকে। তো সেই জন্য এইবারের পরিষ্কারে আমি মন স্থির করেই নিয়েছি যে আমি এবার আগে সিঁড়িটাকে সাজাবো, তারপরে গিয়ে ওপরের যে সিঁড়িটা আছে সেটাকে সাজাবো, তারপরে ঠাকুরের জায়গাটা, তারপরে গিয়ে আমি ড্রয়িং রুম, বেডরুম, সমস্ত জায়গাগুলোকে সাজিয়ে গুছিয়ে নেব।
তো চলো ওই দিকের কাজকর্ম সেরে চলে এলাম রান্না করতে। আজকে খুব বেশি রান্নাবান্না নেই, দুপদেই রান্না হবে। এক হচ্ছে ডিমের ঝোল, আর এক হচ্ছে নিরামিষ তরকারি। তো চলো ডিমের ঝোলটা এখানে কমপ্লিট করে নিই। তোমাদের সাথে আজকে আর কোনো রকম রান্নাবান্নাই আমি ডিটেলসে শেয়ার করতে পারলাম না। তো দেখতেই পেলে আজকে ভীষণ একটা তাড়াহুড়োর মধ্যে আমি রান্নাবান্নাগুলো কমপ্লিট করলাম। তো চলো স্নান টান সেরে চলে এসেছি, আর ওইদিকে খাবার নিয়ে বসেও পড়েছে সবাই। তো খাওয়াটা সেরে নিই। দেখো তোমাদের দেখো, আমি যতক্ষণে স্নান করতে গেছি ততক্ষণে এই যে এই একজন, আরেকজন এ পাশে আছে, দেখাতে পাচ্ছি না, যে খাবার দাবার নিয়ে সব বসে পড়েছে। তোমাদের তো দেখানো হয়নি সব ফাইনাল লুকগুলো। এই যে এই হচ্ছে ডিমের ঝোল, আর এই হচ্ছে নিরামিষ তরকারি। আজকে আমাদের এই হচ্ছে রবিবাসরীয় খাবার দাবার। চলো, আমার মেয়ের কাছে কিন্তু এটা একটি খুব ইয়ামি হয়েছে, জিভ নাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিল। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে। তো খাওয়া দাওয়া শেষে মা মেয়ে এখানে একটু কাজকর্ম করতে বসেছি। ওর কাজ হচ্ছে মোবাইল দেখা, আমার কাজ হচ্ছে এডিট করা, আর কর্তামশাই নিচে চলে গেছে তার নিজের কাজ করতে। তো বন্ধুরা, আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরের পর তোমাদের সামনে আর আসা হয়নি। আর সাধারণত আমি খুব একটা রাতের ভিডিও নিয়ে আসি না, কারণ সন্ধ্যের পর থেকে খুব বেশি কাজকর্ম আমার থাকে না। ওই যদি কোথাও যাওয়ার থাকে তাই যাই, তা না হলে বাড়িতে বসেই ধরো ভিডিও এডিট করা কিংবা এমনি কিছু হাতের কাজ করে সময় কাটানো, টিভি দেখে, এই সমস্ত করেই সময় কাটানো। কারণ সন্ধ্যের পর থেকে খুব বেশি কাজকর্ম আমার কিছুই থাকে না। তো যাই হোক, তো আমাদের আজকে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শুতে চলে এসেছি, এখনও বিছানাপত্র পাতিনি, কারণ এসিটা চালিয়ে একটু বসবো বলে এসেছি। এখন প্রায় 10টা বাজে, কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু শোয়াটা কিন্তু এখন মানে শুতে শুতে ঠিক 12টা বাজবে। আর এদিকে দেখো, ও অনেক দিন ধরে আঁকাঝোঁকা করে না হাতের জন্য, তো আজকে আমি বললাম একটু চেষ্টা করে দেখ যদি পারিস। তো সেই জন্য একটা আঁকা এঁকেছে, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কী এঁকেছে। চলো, দরকার নেই তো। শুকনো শুকনোই লাগবে। আঁকাটা এখনও কমপ্লিট হয়নি, শুধু স্কেচটা করেছে, এখনও তো মনে হয় কালার করবি না রে? কালার টালার করবে বলছে, পরে দেখিও। এলাম একটু দেখা কি এঁকেছিস। তো যাই হোক, তো বন্ধুরা চলো আজকের পর্ব এতটুকুই। আবার দেখা হবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর হ্যাঁ, প্লিজ আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো।